জীবনের ঝুঁকি নিয়ে পুণ্য স্নান। কাল্লার মহিষমর্দিনী ঘাট একটি ঐতিহাসিক ঘাট। প্রাচীনকালে মহিষমর্দিনী ঘাট ছিল একটি নৌবন্দর। এই ঘাটের মাধ্যমে নদিয়া এবং কাল্লার সঙ্গে ব্যবসা শুরু হয়েছিল। কাল্লা থেকে শুরু করে কাল্লার আশেপাশের গ্রামগুলির মানুষ মহিষমর্দিনী তলার ঘাটে পুণ্য স্নান করতে আসে দীর্ঘ বছর ধরে। তবে এখন আর সেভাবে সাধারণ মানুষ গঙ্গা স্নান করতে পারেন না। মহিষমর্দিনী তলার ঘাট এখন হয়ে গেছে অনেকটাই গভীর। গঙ্গা স্নান করা হয়ে উঠেছে এখন দুষ্কর। বাইরে থেকে মানুষ গঙ্গায় স্নান করতে এলে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়। স্নানযাত্রীরা সঠিক গঙ্গার ঘাট খুঁজে পায় না, তাই নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাল্লা মিলিটারি ঘাটে পুণ্য স্নান করেন অনেকে। মিলিটারি ঘাটের গভীরতা অনেকটাই। ঘাটে সুন্দর সিঁড়ি থাকলে কি হবে, সিঁড়ি শেষ হতেই রয়েছে অনেকটা গভীরতা। মিলিটারি ঘাটের গঙ্গায় স্নান করতে গেলে সিঁড়ি শেষ হতেই রয়েছে অনেকটা গভীরতা। মিলিটারি ঘাটের গঙ্গায় স্নান করতে গেলে গঙ্গায় নামা যেমন দুষ্কর হয়ে ওঠে, স্নান করে ঘাটে উঠতে গেলে জীবন মরণ সমস্যার সম্মুখীন হতে হয়। মিলিটারি ঘাটের গভীরতা এতটাই বেশি, স্নান করতে গেলে মানুষের মৃত্যুর মুখের সম্মুখীন হতে পারে। সাধারণ মানুষ জানায়, মহিলারা তো এই ঘাটে কোনোভাবেই স্নান করতে পারেন না। সিঁড়ি থেকে জলের গভীরতা এতটাই বেশি, জলে নামলে যখন তখন বড়সড় দুর্ঘটনার কবলে পড়তে পারেন। পুরুষ স্নানযাত্রীদের গঙ্গা স্নান করে ঘাটে উঠতে অন্যের সাহায্য নিতে হয়। সাধারণ মানুষ জানায়, যত তাড়াতাড়ি সম্ভব এই ঘাট দুটির সংস্কার করা উচিত, না হলে মানুষের প্রাণহানির আশঙ্কা থেকেই যায়। কাল্লা পৌরসভার উপপৌরপিতা তপন পোড়েল জানান, দুটি গঙ্গার ঘাটের অবস্থা খুব খারাপ। মিলিটারি ঘাটের গভীরতা অনেকটাই বেশি। ভোটের রেজাল্টের পরে সেচ দপ্তরের সঙ্গে কথা বলে গঙ্গা সংস্কারের কাজ শুরু করবেন। যে এখন আপনারা কোথায় চান করতে এসেছেন? আমরা মিলিটারি ঘাটে চান করতে এসেছি। এসে ঘাটের অবস্থা কি দেখছেন? দেখছি তো উঠতে পারছে না একজনে চান করে। কারণ কি কারণে উঠতে পারছে না? জল বেশি ঘাটে, গভীর বেশি। এখানে চান করতে কি আপনাদের ভয় লাগছে? ভয় দেখে দেখে তো ভয়ই লাগছে। ভয় লাগছে গভীর খুব। হ্যাঁ, খুব গভীর। গভীর না? আপনার নাম? আমার নাম রিঙ্কু রায়। কোথা থেকে এসেছেন? আমি কাংলা থেকে এসেছি। এবার এই ঘাটগুলোর কি অবস্থা? ঘাটগুলো খুবই খারাপ। আচ্ছা, এবার চান করা যাচ্ছে না, খুবই গভীর, চান করা যাচ্ছে না। এই ডিপ আছে? হ্যাঁ, ডিপ আছে, প্রচুর ডিপ আছে। মহিলারা চান করতে পারছে? মহিলারা চান করতে পারবে না। মহিলারা চান করতে পারবে না। পুরুষদেরই চান করতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আর মৌসুমীতলা ঘাট? মুসলিমতলা ঘাট হলো শুকিয়ে গেছে, জল নেই। মৌসুমীতলা কাটালে খুব ভালো হয়। তাহলে এখন কি করলে আপনাদের সুবিধা হবে? ঘাটগুলো একটু সুবিধা করে দিলে আমাদের ভালো হয় চান পান করার জন্য। এখানে রিক্স হয়ে যাচ্ছে? রিক্স হয়ে যাচ্ছে, প্রচুর রিক্স। গভীর ডিপ আছে, প্রচুর ডিপ। আপনার নাম? উত্তম মাহাতো। কালনার ঐতিহাসিক ঘাট হচ্ছে মহিষমর্দিনী তলাঘাট এবং হচ্ছে এদিকে মিলিটারি ঘাট। তো এই ঘাটগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এবং মিলিটারি ঘাটটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে, যেখানে চান করতে আসা মানুষ কিন্তু যে কোনো মুহূর্তে জলে ডুবে যেতে পারে। সেক্ষেত্রে আপনি এলাকাবাসী হিসাবে কি বলবেন? দেখুন, এলাকাতে কানলা হিসেবে বলছি, কানলায় জগন্নাথতলা ঘাট থেকে আরম্ভ করে সব একের পর এক বন্ধ হয়েছে। জগন্নাথতলা ঘাট, বালির বাজার ঘাট, সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের ঘাট, রামসীতা মন্দির ঘাট, ঠিক আছে, এবং মৌসুমীতলা ঘাট, লাস্ট মিলিটারি ঘাট। এই এখন দুটো বেঁচে আছে। কোনো রকম যদি আমাদের কানলাবাসী সবাই উদ্যোগ নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে, তাতে আমাদের এই দুটো ঘাট বেঁচে যায়, ঠিক আছে। তা কেউ উদ্যোগ নিচ্ছে না, করে সবাই মিলে এটা আমি কানলাবাসীকে সবাইকে বলবো যে এটা উদ্যোগ নিয়ে এই ঘাটটাকে পরিষ্কার করা হোক। আচ্ছা, এর আগে এরকম দুর্ঘটনা ঘটেছে নিশ্চয়ই? মিলিটারি ঘাটে নেমেছে। মিলিটারি ঘাটে যে সিঁড়ির যে চাতালটা আছে, তার ভেতরে অন্তপক্ষে 10 ফুট মানে খাল আছে, ডিপ আছে। যা মানুষ যদি কেউ চান করতে নামে ভুলবশত ওই স্রোতের মধ্যে যদি ওই ঢালাইয়ের তলায় চলে যায়, সে তা উঠতে পারছে না। এর জন্য দুটো শিশু কিছুদিন আগেই, মাস 6 আগেই দুটো শিশু মারা গেছে। আর মহিলাদেরও তো চান করতে ওখানে অনেক মহিলা কেন, সবার অসুবিধা হচ্ছে, মানে নামতেই পারবে না গো। খুব কষ্ট করে নামতে হচ্ছে এবং খুব কষ্ট করতে। মেয়ে ছেলেরা তো নামতেই পারে, মেয়ে মানে সাধারণ মায়েরা, বউ মায়েরা সব কোনো দিনই নামতে পারবে না ওই ঘাটের মধ্যে। কালনাতে মহিষমর্দিনী ঘাট হচ্ছে একটি ঐতিহাসিক ঘাট এবং তার সঙ্গে একটি মিলিটারি ঘাট আছে। তো মহিষমর্দিনী ঘাটের এমন অবস্থা, সেখানে চান করার মতন পরিস্থিতি এখনও পর্যন্ত নেই। আর মিলিটারি ঘাটের অবস্থা, সেখানে জলটা অনেক গভীরে এবং যারা চান করতে যাচ্ছে বেশ বিপদ সম্মুখীন হয়ে সেখানে চান করছে। যখন তখন যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেক্ষেত্রে কি বলবেন আপনি? আমাদের জাতীয় নদী গঙ্গা, ওখানে আমাদের অনেক বাধ্যবাধকতার মধ্যে কাজ করতে হবে। পৌরসভা গত বছর নিজস্ব উদ্যোগে আমরা
প্রত্যেকেই জানেন যে মুর্শিদাবাদ ঘাটটা আমরা সংস্কার করেছিলাম, অনেক আইনি জটিলতা উপেক্ষা করে। আর তার পাশেই এখন যেহেতু আবার চড়া পড়ে যাচ্ছে, প্রকৃতির সঙ্গে লড়াই করে পারা যাবে না। কাজে কাজে মিলিটারি ঘাটটার কথা যেটা আপনারা বলছেন, সেই মিলিটারি ঘাটটার এখানেও অনেক খারাপ, মানে নামলেই একদম দুরন্ত জল। স্বভাবতই ওখানে কাজ করতে গেলেও আমাকে সরাসরি পৌরসভা ওখানে কাজ করতে পারে না, আইনি জটিলতা রয়েছে। স্বভাবতই ইরিগেশন দপ্তর তাদের সঙ্গে আলোচনা করি ওখানে যে গভীরতা কমানোর যে কাজটা বালি বস্তা করে সেটা করতে হবে। আমাদের মাধ্যমে আমি জানলাম বিষয়টা, আমরা 4 তারিখের পরেই আমরা সেচ দপ্তরের সঙ্গে এই বিষয়টা কথা বলে পদক্ষেপ আমরা গ্রহণ করব।